পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন খবরের পর বর্তমানে তিনি যেখানে বসবাস করছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছুটে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ফিরে এসে গণমাধ্যমকে জানান পদত্যাগের বিষয় বিবেচনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বৃহস্পতিবার রাতভর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা তা জানালেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ফয়েজ আহমেদ তৈয়ব জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার রয়েছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস এর সম্মান রয়েছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। ইঙ্গিত করে বলেন, পাশাপাশি কোনো বাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো দেশে তা হয় না বলেও উল্লেখ করেন তিনি। সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দিতে হবে এবং আস্থায় রাখতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক এই বিশেষ সহকারী সেনাবাহিনীর প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না, তেমনি ইনক্লুসিভের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বলে উল্লেখ করেছেন। নির্বাচন প্রসঙ্গে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল থেকে মে মাসের কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। ডক্টর ইউনূসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন, আমার কথা শুনতে হবে। এ সময় আগস্টের মধ্যেই শেখ হাসিনার বিচারের প্রথম রায় আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, ইনশাল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। শফিকুল ইসলাম শান্ত, দীপ্ত সংবাদ।